ডিয়ার লার্নার্স, সবাইকে এফআই ইংলিশ উইন্ডো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সুস্বাগতম। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী হয়ে থাকো, বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকো এবং চাকরি প্রত্যাশী হয়ে থাকো, তাহলে আজকে এই ভিডিওটি তোমার জন্যই প্রযোজ্য। ডিয়ার লার্নার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগত সবচেয়ে কমন একটি কোশ্চেন আইটেম, সেটা হলো ওয়ান ওয়ার্ড ফর, অর্থাৎ এক কথায় প্রকাশ। আমরা একটি বিশেষ রুট ওয়ার্ড ক্রেসি ব্যবহার করে দেখাবো যে কত সহজে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেখা যায়। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা দেরি নয়, আমরা এখনই সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তোমরা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে। প্লিজ স্টে কানেক্টেড উইথ দ্য ফুল ভিডিও। ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি একটি রুট ক্রেসি, যদিও এটার পাশে ক্র্যাক অথবা ক্র্যাট আরেকটা রুট দেওয়া আছে, এটার সিনোনিমাস। তো এখানে প্রধান যে রুট ওয়ার্ডটি হলো ক্রেসি। ক্রেসি এই রুট ওয়ার্ডটা দিয়ে আমরা দেখাবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা ওয়ান ওয়ার্ড ফর কত সহজে আমরা শিখতে পারি। ডিয়ার লার্নার্স, ক্রেসি এই রুট ওয়ার্ডটি এটা একটা অন্য ভাষা থেকে আগত, ফ্রেঞ্চ ভাষা থেকে আগত একটি রুট ওয়ার্ড, যে রুট ওয়ার্ডটির অর্থ হলো শাসন অথবা শাসন অবস্থা অথবা পদ্ধতি, আই মিন গভর্ন। সো আমরা এটা অর্থ জেনে নিলাম। সো আমরা ক্রেসি দিয়ে এখন শব্দগুলো শিখতে থাকবো। আমি এক এক করে শব্দের মিনিংটা বলতে থাকবো এবং স্ট্র্যাটেজিটা আমি তুলে ধরার চেষ্টা করবো। তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি উপভোগ করো। ক্রেসি এই রূপটির অর্থ হলো শাসন অথবা পদ্ধতি, ঠিক আছে? সো এখানে আমরা ক্র্যাট যদি বসাই তাহলে কি হবে, আর ক্রেসি শব্দটা বসালে কি হবে, এটা আমি আলোচনা করব। ডিয়ার লার্নার্স, তাহলে দেখি আমরা ক্রেসি দিয়ে ইংরেজি ভাষায় কতগুলো শব্দ হতে পারে এবং সেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে পরীক্ষায় থাকবে এবং কিভাবে আমরা আত্মস্থ করতে পারি খুব সহজে, সেটা আমরা দেখি। তো ডিয়ার লার্নার্স, ক্রেসি দিয়ে গঠিত শব্দসমূহ আমরা দেখি। তাহলে যেমন প্রথম একটি শব্দ ডেমোক্রেসি, ইট ইজ ভেরি ইজি ওয়ার্ডস, সেজন্য আমি শব্দটা নিলাম। ডেমোক্রেসি শব্দের অর্থ হলো গণতন্ত্র, অর্থাৎ গভর্নমেন্ট বাই দ্য পিপল। তো ডেমোক্রেসি শব্দটা গণতন্ত্র কীভাবে হলো? ডেমো এটা একটা রুট ওয়ার্ড, ক্রেসি এই রুট ওয়ার্ডটা আমরা জানি, আমরা প্রথমেই বলেছি। ডেমো হলো গণ, সো ডেমোক্রেসি মিনস গভর্নমেন্ট বাই দ্য পিপল, গণতন্ত্র, ঠিক আছে? তো আমরা যদি কখনো এমন একটা প্রশ্ন থাকে গভর্নমেন্ট বাই দ্য পিপল, এটা এক কথায় প্রকাশ, তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হবে? ডেমোক্রেসি। কীভাবে ডেমোক্রেসি হলো? এটা ডেমো হলো জনগণ, সাধারণ জনগণ, আর ক্রেসি হলো আমরা জানি শাসন ব্যবস্থা অথবা পদ্ধতি অথবা গভর্ন, যেটাকে আমরা বলি। তো ডেমোক্রেসি, তাহলে আমরা দেখলাম যে রুট ওয়ার্ড যদি আমরা জানি তাহলে আমরা সহজে সেগুলো শিখতে পারবো। আরেকটা শব্দ হলো মবক্রেসি। যে লার্নার্স, মবক্রেসি হলো জনতা পরিচালিত সরকার, অর্থাৎ মব হলো জনতা, এটা একটা রুট ওয়ার্ড, ক্রেসি হলো একটা রুট ওয়ার্ড। সো এটা মিনিং হলো জনতা পরিচালিত সরকার, গভর্নমেন্ট বাই এ মব। সো গভর্নমেন্ট বাই এ মব, এটা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে মবক্রেসি। ইন দ্য সেম ওয়ে আমরা যদি শব্দগুলো দেখতে থাকি, যেমন আরেকটা শব্দ হলো অটোক্রেসি। অটোক্রেসি যে ভিউয়ার্স, আমরা জানি যে অটোক্রেসি এই শব্দের অর্থ হলো স্বৈরতন্ত্র। কীভাবে স্বৈরতন্ত্র হলো? অটো হলো স্বয়ংক্রিয়, নিজে নিজে, অটো নিজে নিজে। সো অটোক্রেসি হলো স্বৈরতন্ত্র, গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন। সো গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন ইজ ইকুয়াল টু অটোক্রেসি, অর্থাৎ স্বৈরতন্ত্র। তো এইভাবে আমরা ইংরেজি ভাষার যে
ক্রেসি দিয়ে গঠিত যতগুলো শব্দ আছে শব্দগুলো আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেকশনে আমরা এটা অনুধাবন করতে পারবো। এভাবে আরেকটা শব্দ হলো ব্যুরোক্রেসি। সো ব্যুরোক্রেসি শব্দটাকে যদি আমরা ইন্ট্রোস্পেক্ট করি, ব্যুরো হলো অফিস, অফিস অথবা যেটাকে আমরা আমলা বলি, অর্থাৎ অফিস যেখানে স্ট্রিক্ট ল থাকবে সেটা হলো ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, গভর্নমেন্ট বাই অফিসিয়াল। তারপর আর যে এরপর যে শব্দটা যেমন এন্ডোক্রেসি, এন্ডোক্রেসি হলো পুরুষ শাসিত সরকার অর্থাৎ পুরুষতন্ত্র, দ্য রুল অব ম্যান অর দ্য মেল, পুরুষ শাসিত সরকার। ইন দ্য সেম ওয়ে we can discover the meaning of the words aristocracy অর্থাৎ অর্থতন্ত্র, aristocracy অর্থতন্ত্র, the rule or paramount influence of money। এভাবে আমরা ক্রেসি এবং আরও অন্যান্য রুট এর মিনিং আমরা যদি জানি তাহলে আমরা শব্দগুলো খুব সহজে অনুমান করতে পারবো। যে লার্নার্স, আমার প্রচেষ্টাটা যদি তোমাদের সামান্য একটু উপকার আসে তাহলে আমি কৃতার্থ হব, আমার পরিশ্রমটা তখন আমি সফল হব। তো আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি বারবারোক্রেসি, বারবারোক্রেসি হলো বর্বরতন্ত্র, গভর্নমেন্ট অর রুল বাই বারবারিয়ান্স, বারবার একটা রুট আর ক্রেসি আরেকটা রুট। সো বারবার হলো বর্বর। একটা শব্দ হলো ক্রিসোক্রেসি, ধনিকতন্ত্র, রুল অফ দ্য ওয়েলদি। তাহলে এখানে বেসিক্যালি আমরা বুঝতে পারছি এখানে যে ক্রিসো এটার অর্থটা হলো ধন বা ধনিক, এমনটা বোঝানো হয়েছে। সো রুল অফ দ্য ওয়েলদি। Then the next word we will deal with ergotocracy. So ergotocracy এই শব্দটার যদি আমরা অর্থটা দেখি, শ্রমতন্ত্র। তো এখানে একটা রুট আছে হলো এরগেটো, এরগেটো হলো ওয়ার্কার, এটা এই রুটটা অন্য ভাষা থেকে এসেছে, এটা অর্থ হচ্ছে ওয়ার্কার অর্থাৎ শ্রমিক। সো এরগোটোক্রেসি আমরা অর্থটা সহজে বুঝতে পারছি, গভর্নমেন্ট বাই দ্য ওয়ার্কার্স ইজ ইকুয়াল টু এরগোটোক্রেসি, শ্রমতন্ত্র। ইন দ্য সেম ওয়ে আরেকটা শব্দ আমরা দেখতে পাই, দেখতে পাচ্ছি আমরা একটা শব্দ জিনেকোক্রেসি অর্থাৎ নারী শাসিত সরকার। তো জিনেকো এটা অর্থটা হলো ফিমেল, নারী। সো গভর্নমেন্ট বাই উইমেন আর women here is equal to জিনেকোক্রেসি। এভাবে in the same way idiocracy, আদর্শতন্ত্র, governance of a state according to the principles of a particular ideology, আদর্শতন্ত্র। আইডিয়াল এই শব্দটাকে বোঝানো হয়েছে এখানে, আইডিয়াল বোঝানো হয়েছে। দেন ক্লেপ্টোক্রেসি, ক্লেপ্টোক্রেসি এই শব্দটার মধ্যে ক্লেপ্টো একটা রুট আছে যেটা অর্থ হলো চোর, থিপ। সো ক্লেপ্টোক্রেসি is equal to government by the thieves অর্থাৎ government by the thieves is equal to kleptocracy, চোরতন্ত্র। I mean some sort of dishonest personality, milocracy, মিল মালিক পরিচালিত সরকার, the rule of mill owners in the same way। তো সহজে আমরা এই শব্দটা বুঝতে পারছি। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা যদি রুট ওয়ার্ড না শিখি তাহলে আমাদের ভোকাবুলারি পার্টে আমরা কিন্তু ভালো করতে পারবো না। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা হলো ভোকাবুলারি পার্টের একটা বিষয়। তোমরা তো যেমন একটা শব্দ আছে মানিওক্রেসি, মানিওক্রেসি হলো ধনিকতন্ত্র, দ্য মান ক্লাস অ্যাজ এ ডমিনেন্ট পলিটিক্যাল ফোর্স, মানিওক্রেসি। তারপর হলো
অক্লোক্রেসি, জনগণ পরিচালিত সরকার, গভর্নমেন্ট বাই দ্য পপুলেস, অক্লোক্রেসি। দ্য নেক্সট ওয়ার্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব, পিডান্টোক্রেসি। যে লার্নার্স, পিডান্ট এই রুট ওয়ার্ডটা অর্থ যদি তোমাদের জানা থাকে তাহলে তুমি খুব সহজেই এই ওয়ার্ডটা নিয়ে ডিল করতে পারবে। যেমন পিডান্ট শব্দের অর্থ হলো শিক্ষক বা পণ্ডিত। সো পিডান্টোক্রেসি, শিক্ষক বা পণ্ডিত পরিচালিত সরকার। আর সিস্টেম অফ গভর্নমেন্ট বাই পিডান্টস ইজ ইকুয়াল টু পিডান্টোক্রেসি। সো ডিয়ার লার্নার্স, আমরা আরেকটা শব্দ এবার যদি দেখি, পলিক্রেসি একটা শব্দ, বহুতন্ত্র, অর্থাৎ গভর্নমেন্ট বাই মেনি। এটা হলো দেশের শব্দটা আমরা দেখলাম। পর্নোক্রেসি একটা শব্দ, পতিতাতন্ত্র, রুল বাই দ্য প্রস্টিটিউট। তাহলে পর্ণ শব্দটা আমরা জানি, তাই আমি এটা ব্যাখ্যা করলাম না। আরেকটা হলো স্ল্যাভোক্রেসি, একটা শব্দ, স্ল্যাভোক্রেসি। স্ল্যাব হলো দাস, সো স্ল্যাভোক্রেসি হলো দাসতন্ত্র। তো এভাবে আমরা যদি যদি কোশ্চেনটা যদি এমন থাকে, দ্য ডমিনেশন অফ স্লেভ হোল্ডার্স, তখন এটা হবে স্ল্যাভোক্রেসি। আমরা খুব সহজে শব্দটাকে ডিল করতে পারবো। এবার স্ট্র্যাটোক্রেসি। স্ট্র্যাটোক্রেসি এই শব্দটার মিনিং হলো সেনাতন্ত্র। কিভাবে সেনাতন্ত্র? অর্থাৎ স্ট্র্যাটো এটা হলো আর্মি, এইসব এই রুট ওয়ার্ডটার অর্থ হলো আর্মি। তার মানে আমরা রুট ওয়ার্ড বারবার বলছি, এই রুট ওয়ার্ডটা তোমাকে কিন্তু শিখতেই হবে, জানতেই হবে। ইংরেজি ভাষায় এবং হাজার হাজার রুট ওয়ার্ড আছে, এগুলো বিভিন্ন ভাষা থেকে এই রুট ওয়ার্ডগুলো এসে থাকে। তো আমরা যদি শব্দটা দেখি যে স্ট্র্যাটোক্রেসি ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট বাই আর্মি, গভর্নমেন্ট বাই দ্য আর্মি ইজ ইকুয়াল টু স্ট্র্যাটোক্রেসি, সেনাতন্ত্র। আমরা খুব সহজে বুঝতে পারলাম। তাহলে রুট ওয়ার্ড আমাদেরকে শিখতেই হবে, রুট ওয়ার্ড শেখা ছাড়া আমাদের একেবারে আমরা পারবো না ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে। টেকনোক্রেসি, প্রযুক্তিতন্ত্র, গভর্নমেন্ট অফ control by an elite of technical expert, technocracy, প্রযুক্তিতন্ত্র। ডিয়ার লার্নার্স, আমরা যে রুট ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করলাম, এই রুট ওয়ার্ড আমাদেরকে কতটা হেল্প করছে আমরা খুব সহজেই বুঝতে পারছি। নিশ্চয়ই তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, আমি আশা করি খুব মনোযোগ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। আর এর মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে তোমরা ভুলবো না। নেক্সট আরেকটা শব্দ আমরা চলে যাচ্ছি, যেমন অ্যাডোক্রেসি। অ্যাডোক্রেসি, তাহলে অ্যাডোক্রেসি এটা হলো অনানুষ্ঠানিক, অ্যাডোক যেটা হলো ব্যুরোক্রেসির অপোজিট একটা ওয়ার্ড। আ ফ্লেক্সিবল, adaptable and informal form of organization that is defined by a lack of formal structure, যেটা হলো অপোজিট টু ব্যুরোক্রেসি। একেবারে সহজে আমরা ধরতে পারলাম শব্দটাকে। তারপর এরিস্টোক্রেসি, এটা খুব সহজ আমাদের পরিচিত একটা শব্দ, এরিস্টোক্রেসি, এ ক্লাস অফ পিপল হু হোল্ড হাই সোশ্যাল র্যাঙ্ক, অর্থাৎ অভিজাততন্ত্র। তারপর আমরা নেক্সট শব্দ নিয়ে শব্দটা আমরা দেখি যে লার্নার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রুট ওয়ার্ড জানতেই হবে। আরেকটা শব্দ আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, কটনোক্রেসি। কটন শব্দ অর্থ হলো তুলা বা সুতা, এটা আমরা জানি। তো কটনোক্রেসি আমরা সহজে বুঝতে পারছি শব্দটা, গভর্নমেন্ট ডমিনেটেড বাই কটন ইন্ডাস্ট্রি। এভাবে কৃষি দিয়ে যে শব্দগুলো গঠিত হচ্ছে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি। ডিয়ার লার্নার্স, নেক্সট ওয়ার্ড যদি আমরা দেখি তাহলে আমরা সহজেই শব্দটাকে আমরা বুঝতে পারবো। যেমন ইকোক্রেসি একটা শব্দ, ইকো এটা একটা রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের অর্থ হচ্ছে পরিবেশ, কৃষি আমরা জানি। সো
এটা সহজেই আমরা বুঝতে পারি যে পরিবেশ সংক্রান্ত কোনো বিষয় হবে এখানে, একটা সিস্টেম হবে। এ সিস্টেম A system of government focused on protecting the natural environment, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা যে সরকারের একটা সিস্টেম বা পদ্ধতি, এটাকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ইকোক্রেসি। সো আমরা খুব সহজে ইকোক্রেসি শব্দটাকে আত্মস্থ করতে পারলাম। এর আগেও আমি এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কয়েকটা রুট ইকো দিয়ে গঠিত বেশ কিছু শব্দ আমি তোমাদেরকে দেখিয়েছি। লার্নার্স, তোমরা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো। তারপর একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি ফরেস্টোক্রেসি। ফরেস্ট হলো জঙ্গল অথবা বন, ঠিক আছে, অথবা গাছ। হ্যাঁ, তো ফরেস্টোক্রেসি এটা যদি এমন বলা হয় থাকে রোলিং ক্লাস অফ টিম্বার মার্চেন্ট, এখানে বোঝানো হয় যে যারা অর্থাৎ গাছের ব্যবসা বা টিম্বার কাঠের ব্যবসা এই দিয়ে যে সমাজটা গঠিত, যে রুলিং যারা সমাজটাকে সমাজে আধিপত্য বিস্তার করছে, এটাকে ওই সিস্টেমটাকে বলা হয় ফরেস্টোক্রেসি। এভাবে ইনফ্যান্টোক্রেসি, ইনফ্যান্ট হলো শিশু, সো ইনফ্যান্টোক্রেসি মিনস rule by children. So rule by children is equal to infantocracy, one word substitution. So infantocracy শব্দটাকে আমরা খুব সহজে অনুধাবন করতে পারলাম। তো এইভাবে আমরা ক্রেসি শব্দ দিয়ে আরেকটা শব্দ যদি দেখি আমরা ক্ল্যাপ্টোক্রেসি, মাই ভেরি ফেভারিট ওয়ার্ড, একটা সুন্দর একটা শব্দ, আমি শব্দটাকে খুব পছন্দ করি। ক্ল্যাপ্টো এই রুটটার অর্থ হলো চোর, ক্রেসি। সো আমরা সহজে শব্দটা মিনিংটা বুঝতে পারবো। যদি বলা হয় থাকে এ করাপ্ট অ্যান্ড ডিসঅনেস্ট গভর্নমেন্ট অর সোসাইটি ক্যারেক্টারাইজড বাই গ্রিড, সো ক্ল্যাপ্টোক্রেসি, তো ডিসঅনেস্ট চোরতন্ত্র। তারপর নেক্সট ওয়ার্ড মিডিয়াক্রেসি। মিডিয়াক্রেসি হলো মিডিয়া, আমরা জানি মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম। সো মিডিয়াক্রেসির মিনিংটা হচ্ছে রুল by the media, a situation in which the media dominates or controls the populace. So mediocracy. এভাবে নিউক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য নিউ or inexperienced, অর্থাৎ অদক্ষ, নতুন কিংবা কোনো অদক্ষ লোক দ্বারা পরিচালিত যে সরকার পদ্ধতি, সেটা হচ্ছে নিউক্রেসি। এভাবে অয়েলোক্রেসি, অয়েল শব্দটা তেল আমরা জানি। সো অয়েলোক্রেসি শব্দটা আমরা খুব সহজেই বুঝতে পারছি এ কান্ট্রি হুজ ক্যাপিটাল কামস মোস্টলি অর লার্জলি ফ্রম পেট্রোলিয়াম রিজার্ভস, তাই না? তো আমরা যেমন আরেকটা শব্দ যদি ডিল করি ফার্মাক্রেসি। সো ফার্মা, এটা আমরা শব্দটা অনুমান করতে পারছি কারণ আমরা এই শব্দটা দিয়ে গঠিত শব্দ বলি, ফার্মাসি আমরা বলি। হ্যাঁ, তো ফার্মাক্রেসি যদি আমরা শব্দটা যখন দেখি তখন রুল বাই দ্য ডক্টরস অর মেডিসিন, এক কথায় হলো ফার্মাক্রেসি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এই শব্দগুলোকে অনুমান করতে পারছি। সোশিওক্রেসি, আ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য নিডস অফ এভরিওয়ান ইন আ সোসাইটি আর ম্যাট, অর্থাৎ যে সমাজের যে পদ্ধতিতে একটা সমাজের সকল মানুষের দাবিগুলোকে পূরণ করা হয়ে থাকে, সেটাকে সেই সিস্টেমটাকে বলা হয় সোশিওক্রেসি। তো আমরা দেখতে পেলাম সোশিওক্রেসি, এভাবে থিওক্রেসি। তো থিওক্রেসি এই শব্দটার অর্থ হলো গভর্নমেন্ট আন্ডার দ্য কন্ট্রোল অফ স্টেট স্পন্সর্ড রিলিজিয়ন। থিওক্রেসি ধর্মতন্ত্র আমরা বাংলায় এটা সেটা বলতে পারি। অ্যাকচুয়ালি ইংরেজি ভাষার যে বাংলা মিনিংটা, এটা কিন্তু বলাটা উচিত না। ইংলিশে বলতে পারলে ইংরেজি ভাষাটা সম্পর্কে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। সো আমরা আয়ত্ত করতে পারবো। সো আমরা ইংলিশটার মিনিং ইংলিশে বোঝার চেষ্টা করব। সো এখানে আমরা কনক্লুশনে চলে এসেছি। তো ক্রেসি এই রুট দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করলাম, আরও অনেক শব্দ ইংরেজি ভাষায় রয়েছে ক্রেসি শব্দ দিয়ে। সো এখানে ক্রেসি শব্দের দারুণ একটা পলিসি আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। ক্রেসি এর স্থলে যদি আমরা ক্রেড বসাই, যেমন ডেমোক্রেসি ছিল, সেখানে আমরা যদি ক্রেসির পরিবর্তে যদি ক্রেড বসালাম, তাহলে নতুন আরেকটা শব্দ হলো এবং সেটা সেম মিনিং, সেটা একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, একটা ব্যক্তিকে বোঝানো হবে। ঠিক আছে, তো ডেমোক্রেসি গণতন্ত্র, আর ডেমোক্রেট হলো গণতন্ত্রবাদী।
সো অটোক্রেসি স্বৈরতন্ত্র, সো অটোক্রেট হলো স্বৈরতান্ত্রিক। সো এভাবে নতুন নতুন শব্দ গড়তে হতে থাকবে। সো এভাবে আমরা ক্রেসি এবং গ্রেট এই শব্দটাকে আমরা এক্সচেঞ্জ করে আমরা ইংরেজি ভাষার যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যত শব্দ আছে গ্রেট এবং ক্রেসি দিয়ে অনেক শব্দ আছে ইংরেজি ভাষা, সেগুলো আমরা দেখলাম, আমরা দেখতেই পাচ্ছি এবং আমরা খুব আরও তৈরিও করতে পারবো এভাবে। তবে রুট ওয়ার্ড অবশ্যই জানতে হবে। সো রুট ওয়ার্ডটা জানতে গেলে ইংরেজি ভাষার অনেক রুট ওয়ার্ড আছে, এই রুট ওয়ার্ডগুলো আয়ত্ত করতে হবে। বিভিন্ন বই আছে মার্কেটে, আমার নিজের লেখাও একটি বই আছে ভোকাব রেভলিউশন, যেখানে আমি কয়েক হাজার প্রায় তিন থেকে 3,500 রুট ওয়ার্ড কিন্তু স্পেক্ট করে দেখিয়েছি যে ইংরেজি ভাষার শব্দগুলো কত সহজে আয়ত্ত করা যায়। So dear viewers and dear learners, please subscribe the channel and don't forget to like, comment and share. Thank you very much being connected with me, and thanks.